আপনি যদি এমন একটা স্মার্ট ওয়াচ কিনতে চান যে স্মার্ট ওয়াচের মধ্যে আপনার হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি ভালো, কল কোয়ালিটি ভালো, দেন হচ্ছে হলো আপনার এর মধ্যে জিপিএস সিস্টেম আছে, এছাড়াও দেখা গেছে যে স্মার্ট ওয়াচের যত ধরনের অ্যাক্টিভিটি ট্র্যাকিং আছে বা নতুন নতুন যত ধরনের ফিচারগুলো আছে সকল ফিচার একই স্মার্ট ওয়াচের মধ্যে যদি খোঁজেন তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব ইউনিফাইনের এমন একটা স্মার্ট ওয়াচের সাথে যে স্মার্ট ওয়াচে আমার কাছে মনে হচ্ছে যে ম্যাক্সিমাম আপনার হচ্ছে স্মার্ট ওয়াচের যত ধরনের ফিচারগুলো আছে সকল কিছু প্রেজেন্ট আছে। অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচের মধ্যে কি আছে না আছে এবং কাদের জন্য স্মার্ট ওয়াচ এবং ভিডিও লাস্টে হলো ডিসকাউন্ট অফারও থাকবে। সো চলুন শুরু করি আজকের ভিডিও। এই হচ্ছে ইউনিফায়ের পাওয়ার স্মার্ট ওয়াচটা, যেটার মধ্যে আপনি ডাবল স্ট্র্যাপস পাবেন এবং এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। এবং মজার কথা হচ্ছে এটার যে ডিসপ্লে আছে সেটা কিন্তু 800 নিটস আপনার হচ্ছে পিক ব্রাইটস পাচ্ছেন, মোটামুটি ব্রাইট বলা যায়। এবং এর মধ্যে কিন্তু 60 হার্জের ডিসপ্লে পাচ্ছেন এবং সুপার গুড ডিসপ্লে আমার কাছে যেটা মনে হচ্ছে। এখানে আরও কিছু ইনফরমেশন মেনশন করা আছে। IP68 মানে আপনার রেটিং আছে। সো টুকটাক হালকা পাতলা পানিতে পড়লে কোনো সমস্যা হবে না আর কি, হালকা পাতলা। সো বক্সটা খুলে নিই। বক্স করার সাথে পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। নাইস টু সি, পারফেক্ট। দেখানো হচ্ছিল আপনার একটা এক্সট্রা স্ট্র্যাপস পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্সে, যেটা সিনথেটিক লেদারের এবং সেটাও স্টাইলিশ এবং একটা ক্লাসি লুক দেয়। এছাড়াও হচ্ছিল আপনার ম্যাগনেটিক চার্জিং কেবল, যেটার মাধ্যমে এটা চার্জ দিতে পারবেন। এছাড়াও ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন, যেটা আপনি পড়ে নিতে পারেন। এবং সাথে এক্সট্রা আপনার হচ্ছে এটার যে স্ক্রিন প্রোটেক্টর, সেটা কিন্তু আপনি আসলে আউট অফ দ্য বক্সে পেয়ে যাবেন। নর্মালি আমরা যে স্মার্ট ওয়াচগুলো সেগুলোর ক্ষেত্রে পাই না, বাট এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে আর কি। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। এটা সিলিকন স্ট্র্যাপস, যেটা আসলে আপনার ডিফল্টভাবে আসতেছে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন সিলিকন স্ট্র্যাপস এবং এটা খুবই কমফোর্টেবল। আমার কাছে মনে হচ্ছে সফট একটা ফিল পাচ্ছিলাম যখন আমরা এটা ইউজ করছিলাম তখন। এখানে পিছনের মধ্যে তাদের নতুন একটা প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ডুয়েল কোর 2-in-1 চিপ ইউজ করা হয়েছে, যার মাধ্যমে দেখা গেছে যে আপনি এটা সেন্সিং সিস্টেমটা ভালো। এবং এখানের মধ্যে মাউথ পেয়ে যাচ্ছেন, মানে যেহেতু মাইক্রোফোন সাপোর্ট করে বা ব্লুটুথ কলিং সাপোর্ট করে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এটা ম্যাটেরিয়াল বিল্ড, এই পাশটা পুরোটাই। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল এবং হচ্ছিল পিছনে বিভিন্ন টাইপের সেন্সর এবং হচ্ছিল দুইটা প্রেসেবল বাটন এবং হচ্ছিল মাইক। এবং মজার কথা হচ্ছে যে এটার মধ্যে কিন্তু 5 স্টেজ পজিশনিং সিস্টেম আছে। সো নাইস টু সি। আমরা জাস্ট এটাকে অন করে ফেললাম। অন করার সাথে সাথে আমাদের এটা অন হচ্ছে। এর মধ্যে 1.43 ইঞ্চের আলট্রা অ্যামোলেড ডিসপ্লে আছে, যেটা রেজুলেশন হচ্ছিল 466x466 রেজুলেশন এবং যেটা 60 হার্জের একটা ডিসপ্লে এবং হচ্ছে হলো মোটামুটি ব্রাইটিং মানে ব্রাইট কন্ডিশনেও আপনি আসলে এটাকে ভিজিবল দেখতে পারবেন। এবং ডিসপ্লে কোয়ালিটি মানে ডিরেক্ট ইউজার এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, আমার কাছে ভালো মনে হয়েছে এবং দেখতেও অনেক বেশি প্রিমিয়াম ফিল আসছিল আর কি। সো এখানে অনেকগুলো ওয়াচ ফেস আছে, আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং 200+ ওয়াচ ফেস আপনি অ্যাপ থেকে এটার মধ্যে সেট করে নিতে পারবেন। সো এখান থেকে উপর থেকে সোয়াইপ করে আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন, শর্টকাট অপশন। এবং এখান থেকে ব্রাইট আপনি আসলে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন এবং অটো ব্রাইটনেসও কিন্তু আপনি এটার মধ্যে সেট করতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক। এবং এটার মধ্যে কিন্তু আপনি ব্লুটুথ 5.3 সাপোর্টেড, তার মানে পেয়ারিংয়ের ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। কলিংয়ের ক্ষেত্রে আপনি একটা বেটার সাপোর্ট পাবেন। নিচ থেকে সোয়াইপ করলে আপনি আসলে বিভিন্ন আইকন সহ আপনি নোটিফিকেশনগুলো দেখতে পারবেন এবং চাইলে সেটা রিমুভও করে দিতে পারবেন। এবং এই পাশ থেকে যদি সোয়াইপ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ে যত ধরনের ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখতে পারবেন, স্টেপ কাউন্টিং দেখতে পারবেন, দেন হচ্ছে ওভারঅল আপনার হচ্ছে মানে হেলথ ট্র্যাকিং দেখতে পারবেন, আপনি কতক্ষণ ঘুমাইছেন মানে স্লিপ ট্র্যাকিং দেখতে পারবেন। এবং বিভিন্ন আপনার হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের অপশনগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। অ্যালেক্সার সাথে যদি আপনি কানেক্টেড করেন অনায়াসে এটা ইউজ করতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারেন, ভলিউম আপ ডাউন এবং নেক্সট পজ এটা। এবং ফোনের সাথে কানেক্ট থাকলে ওয়েদার আপডেটও দেখতে পারবেন। সো প্রেস করলে আপনার হচ্ছে নিচেরটা যেটা শর্টকাট বাটন, এটা থেকে প্রেস করলে ওয়ার্কআউটটা চলে যায়। সো আপনি প্রায় মানে 150+ মানে 110টা প্লাস আসলে আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিং পেয়ে যাবেন। সো এটা একটা ভালো দিক। এছাড়া অ্যাক্টিভিটি ট্র্যাকিং ক্ষেত্রে আপনি স্টেপ কাউন্টিং পাচ্ছেন, দেন হচ্ছে ক্যালোরি বার্ন পাচ্ছেন এবং আপনার হচ্ছে আরও অনেক অনেক অপশন, মানে এক কথা হচ্ছে অনেক ধরনের আপনার হচ্ছে ইনবিল যে ফ্যাসিলিটিসগুলো থাকে অ্যাক্টিভিটির ক্ষেত্রে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়াও এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আরও কিছু অপশন এক্সট্রা দেওয়া আছে, যেমন ওয়ার্কআউটের ক্ষেত্রে আপনি আপনার অ্যাক্টিভিটি যেইগুলো আছে সেগুলো আপনি জিপিএসের সাথে কানেক্ট করে 5টা জিপিএস স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে মানে পজিশনিং স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু জিপিএস পেয়ে যাচ্ছেন। ইনডোরে আমরা দেখলাম যে তেমন একটা কাজ করে না, আউটডোরে খুবই ভালো কাজ করে জিপিএস সিস্টেমটা। সো আমার কাছে ভালো মনে হয়েছে, যেহেতু আপনি ট্র্যাকিংগুলো ভালো করে করতে পারবেন আর কি। এছাড়া হচ্ছে ওয়ার্কআউট মোড আছে,
এখানে আপনি 110+ স্পোর্টস মোড পেয়ে যাবেন, যেগুলো আপনি সেট করে নিতে পারবেন, এবং স্মার্ট রিকগনাইজেশন সিস্টেমও কিন্তু আছে। সো 24/7 আপনি হার্ট রেট মনিটরিং থেকে শুরু করে আরও অনেকগুলো আছে, সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। অটো ইন্ডিং হয়ে যাবে কিনা আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমার কাছে ভালো মনে হয়েছে, এবং খুবই মোটামুটি 97%-এর মতো আসলে অ্যাকুরেট রেজাল্ট দেয়, এবং আমার কাছে ভালো মনে হয়েছে আর কি তুলনামূলকভাবে। সো এখানের মধ্যে আপনি ওয়ার্কআউট মোডগুলোতে কী কী করছেন না করছেন সেগুলো হিস্ট্রি দেখতে পারবেন, এবং ডিটেলস যদি আপনি দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পারবেন আর কি, কতটুকু ছিল স্পিড, কত ছিল, কতটুকু হাঁটছেন না হাঁটছেন, সেই ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পারবেন, এবং জিপিএস অন ছিল নাকি ছিল না সেই ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এছাড়াও এখানের মধ্যে আপনি মানে সবগুলো কম্বাইন্ডলি আপনি যদি একটা রেজাল্ট দেখতে চান সেটা করতে পারবেন। মেজারিং আপনি 3টা আপনার হচ্ছে রেজাল্ট দেখাবে। সো আপনি জাস্ট একটা বাটনে প্রেস করলে আপনি সকল অ্যাক্টিভিটি বা আপনার হেলথ ট্র্যাকিং যেটাকে বলে সেই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। হার্ট রেট মনিটরিংয়ের ক্ষেত্রে 97%-এর উপরে বেটার রেজাল্ট দিচ্ছিল। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা রিলায়েবল মোটামুটি, পুরোপুরি আসলে মেডিকেলি রিলায়েবল বলা যায় না, বাট আপনি ধরে নেন হচ্ছিল +-1 এদিক সেদিক বা 2 এদিক সেদিক হতে পারে আর কি, 97%-এর মতো। এছাড়া SpO2 সাপোর্ট করে, ব্লাডে কতটুকু অক্সিজেনের পরিমাণ আছে সেটা মেজার করে দেয়। এটার রেজাল্টও আপনি আসলে 97%-এর মতো অ্যাকুরেট হতে পারেন, যেটা আমাদের টেস্টিংয়ে আমরা দেখতে পারছি আর কি। এছাড়াও ছিল আরও ডিটেলসে এখানে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এছাড়াও স্ট্রেস মেজারিং, এটা আসলে আপনার বিভিন্ন সেন্সর এবং হচ্ছিল AI টাইপের বা সফটওয়্যার বেস আপনার একটা রেজাল্ট দেয়। সো এটাও মোটামুটি স্যাটিসফাই। সো বডি এনার্জি আদার্স এগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভিটির উপরে ক্যালকুলেট করে আপনাকে ইনফরমেশন দিয়ে থাকে। এছাড়াও স্লিপ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে ভালো রেজাল্ট দিচ্ছিল, এবং মোটামুটি অ্যাকুরেটই রেজাল্ট পাচ্ছিলাম নাইট টাইম, এবং হচ্ছে ডে টাইমে ন্যাপের ক্ষেত্রে সামটাইমস রেকর্ড করতে পারছিল, সামটাইম পারতেছিল না আর কি। তো ব্রিদিং অপশন আছে, এগুলো আসলে অ্যাক্টিভিটি ট্র্যাকিং যারা অনেক বেশি হেলথ কনসিয়াস তাদের জন্য। এছাড়াও অ্যাম্বিয়েন্স সাউন্ডের আপনার কত ডিবি আছে সেটা কিন্তু আপনি এটা থেকে মেজার করতে পারবেন। সো এখানের মধ্যে অনেকগুলো সেন্সর আসলে ইউজ করছে নতুন নতুন, আমার কাছে যেটা মনে হলো, এবং বেটার একটা রেজাল্ট কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে ডিবিটা কিন্তু খুব ভালো কাজ করতেছে আর কি। এছাড়াও এখানের মধ্যে ফোন কল, মানে আপনি ব্লুটুথ কলিং সাপোর্ট করে আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনি কল দিতে পারবেন, হিস্ট্রি দেখতে পারবেন, এবং আপনার কন্ট্যাক্টগুলো যেগুলো আছে না কন্ট্যাক্ট লিস্টে সবগুলো এখান থেকে দেখতে পারবেন, এবং এটা ম্যানেজ করতে পারবেন আর কি। উইদাউট টাচ ইউর ফোন আপনি অনলাইন সেটাতে ইউজ করতে পারবেন, এবং এখানে লাউড কমানো বাড়ানো পারবেন, এবং হচ্ছে আপনি চাইলে যদি মাইক অফ করতে চান সেটা আপনি এখান থেকে মিউট করতে পারবেন আর কি। সো নাইস টু সি আর কি। এবং কল কোয়ালিটি আমাদের কাছে মনে হয় ইনডোর কোয়ালিটি ভালো ছিল, আউটডোরও মোটামুটি ভালোই বলা যায় আর কি। এছাড়াও ছিল এখানে ব্যারোমিটার আছে। সো ইয়ার প্রেশার কতটুকু আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। সো আমার কাছে মনে হয়েছে যে সকল ধরনের যে সেন্সরগুলো আছে ম্যাক্সিমাম সেন্সরগুলো আছে, কম্পাস আছে। সো সেটা একটা ব্যাপার। IP68 যেহেতু ওয়াটারপ্রুফ লেভেল, সো মোটামুটি আপনি হালকা পাতা পানি টানিতে পড়লেও কোনো সমস্যা হবে না আমরা আশা করি আর কি। বাট আন্ডার ওয়াটার বেশি দূর পর্যন্ত না নেওয়াই ভালো আর কি, হালকা পাতলা পানিতে ভিজলে সমস্যা হবে না। এছাড়া আরও অনেকগুলো অপশন আছে যেগুলো আসলে হেলথ ট্র্যাকিংয়ের সাথে রিলেটেড। সো আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন, যেমন ওয়েদার আপডেট আছে, তারপরে হচ্ছে মিউজিক আছে, আপনার হচ্ছে ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, মানে সেলফি টেলফি তোলার ক্ষেত্রে অ্যালার্মস আছে, টাইমার আছে, স্টপ ওয়াচ আছে, ওয়াল ক্লক আছে, ফাইন ফোন আছে, ফ্ল্যাশ লাইট আছে, শুধুমাত্র ক্যালকুলেটর মিসিং। আমার কাছে মনে হচ্ছে ক্যালকুলেটর থাকলে মানে পুরোপুরি পারফেক্ট মনে হইতো আর কি। অলওয়েজ অন ডিসপ্লে আছে, আপনি এটাকে স্মার্টভাবে সেট করতে পারবেন, বা আপনি হচ্ছে আপনার মতো করে কখন চলবে কখন চলবে না সেই সেটিংসটা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। সো এটাও কিন্তু একটা ভালো অপশন আমার কাছে মনে হয় আর কি। এবং সো দেখতে পাচ্ছেন, সো যে কটা আছে প্রত্যেকটাই মোটামুটি স্টাইলিস্ট, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। সাইলেন্টের ক্ষেত্রে এখানে বিভিন্ন অপশন রয়েছে, ভাইব্রেশন কোয়ালিটি ভালো ছিল, সো স্ট্রং বলা যায় আর কি ভাইব্রেশন, এবং হচ্ছে আপনি বিভিন্ন মিউজিক সেট করে নিতে পারবেন। কলের ক্ষেত্রে এখানে ডিসপ্লের ব্রাইটনেস আপনি 100% পর্যন্ত যেমন কভার টু স্লিপ আছে, জাস্ট কভারে চাপ দেবেন সাথে সাথে স্লিপ মোডে চলে যাবে, যেহেতু আমি অলওয়েজ অন ডিসপ্লে অন করা, দ্যাটস ওয়াই অলওয়েজ অনে চলে যাচ্ছে আর কি। এছাড়াও অ্যাপ ভিউ দুইটা স্টাইল আপনি দেখতে পারেন, একটা হলো লিস্ট আর একটা হচ্ছিল ডায়াল প্যাডের মতো করে। সো যেটা আপনার ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন, এটা টোটালটাই আপনার চয়েসের উপর ডিপেন্ড করে। এছাড়াও হচ্ছিল ডোন্ট ডিস্টার্ব মি আছে, কানেক্টিং আছে, সিস্টেম আছে, অ্যান্ড দেন অ্যাবাউট অ্যান্ড আদার্স নর্মালি যা যা থাকে আর কি সবগুলো আপনি এর মধ্যে পেয়ে যাবেন আর কি। সো এই হচ্ছে তাদের ভেরিফিড অ্যাপ, যেটার সাথে আপনি কানেক্ট করে এটা ইউজ করতে পারবেন, এবং এখানে বিভিন্ন অ্যানিমেশনসের সেটিংসটাও ভালো, এবং এই অ্যাপের মধ্যে আমি দেখলাম যে অনেক অপশন পেয়ে যাবেন, এবং আমার কাছে মনে হচ্ছে যে যারা আসলে হেলথ কনসিয়াস
তারা চাইলে এটাকেই কনসিডার করতে পারেন। তারপরে ওটা বাকিটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কিনবেন না কিনবেন, টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। এখানে ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি আপনি কম্পেয়ার করতে পারবেন আপনার ডাটাগুলোকে। আপনি যদি চান সেটা আপনি চাইলে এখান থেকে করে নিতে পারেন আর কি, সেটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। সো এটা গেল। এছাড়া হচ্ছে হলো আপনার দেখতে পাচ্ছেন স্লিপ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে রেজাল্টটা মোটামুটি ভালো ছিল, হার্ট মনিটর 24/7 আপনি করতে পারবেন, এবং আরও অনেক অনেক অপশন আছে। মানে অনেক এত বেশি অপশন যে সবগুলো কভার করতে গেলে 20 মিনিট চলে যাবে। বাট রেজুলেশন আমার কাছে ভালো মনে হয়েছে, এবং ওয়াচ ফেসের ক্ষেত্রে 200+ ওয়াচ ফেস আপনি এখানে পেয়ে যাবেন, এবং আপনি কাস্টমাইজভাবে ওয়াচ ফেস আপনি সেট করতে পারবেন। আর জিপিএসের ক্ষেত্রে, এই জিপিএসের ক্ষেত্রে আপনি এটা আপগ্রেড করে নিতে পারবেন, মানে ফোনের সাথে কানেক্ট করে তখন আপগ্রেড করে নিলে তখন আসলে অ্যাকুরেটলি কাজ করে, আমার কাছে যেটা মনে হলো এবং আমি যেটা নিজে টেস্ট করে দেখলাম। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ওয়াচ ফেস আছে, যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। আর অ্যালেক্সা যদি থেকে থাকে আপনার বাসায় ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এর সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন। সো হ্যান্ডি ফিচার বলা যায়। এবং নোটিফিকেশান প্যানেল থেকে আপনি যেটা যেটা নোটিফিকেশান চান সেগুলো যদি পারমিশন দিয়ে দেন, সবগুলো নোটিফিকেশান আপনার ওয়াচে দেখাবে। এবং হচ্ছে হলো আপনি বিভিন্ন ট্র্যাকিং দেখতে পাচ্ছেন, হেলথ ট্র্যাকিং, ড্রিঙ্কিং অ্যালার্ট, তারপরে হচ্ছে হলো ওয়াকিং অ্যালার্ট, এই টাইপের অনেক অনেক অপশন পেয়ে যাবেন, যেগুলো আপনার আমার ডেইলি টাস্কের ক্ষেত্রে কাজে লাগবে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে যাই, তাহলে সেই ক্ষেত্রে এই স্মার্ট ওয়াচে আপনি আসলে অ্যারাউন্ড আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে 7 ডেজের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর যদি আপনি আসলে হেভি ইউজার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে 3 থেকে 4 দিনের মতো আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এটা টোটালটা আপনার ইউজের উপর ডিপেন্ড করে। আর যদি আপনি আসলে ওয়াচ মোডে ইউজ করেন, শুধুমাত্র ওয়াচ হিসাবে ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে 10 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। সো এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। তো এবারে সে হচ্ছে প্রাইস অ্যারাউন্ড হচ্ছে আপনার 10,000 টাকার আশেপাশে, মানে 9,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকার মধ্যে। আমার কাছে মনে হয়েছে যে যদি 8,000 টাকার মধ্যে হইতো তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা পারফেক্ট আপনার হচ্ছে স্মার্ট ওয়াচ বলা যায় এই প্রাইস রেঞ্জে। কারণ হচ্ছে এর প্যাকেজ এবং ওভারঅল যে আপনার মানে যেটা আপনাকে আসলে অফার করতেছে, আমার কাছে মনে হচ্ছে যে প্রাইস জাস্টিফাই। এরপরও ভিডিও ডিসক্রিপশনে রেলমাটি পেজের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে যদি থেকে থাকে আপনি আসলে একটা বিশাল ডিসকাউন্টে পারচেস করতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।